হলে কোরআনকে মানার প্রয়োজন আছে না নেই? আছে। মার খাচ্ছি কেন এবার একটু খালি বলি। আফাতুবিডুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও পৃথিবীর মুসলমানেরা শুনে নাও, এ কোরআনকে যদি তোমরা কিছুটা মানো, কিছুটা ছাড়ো, কিছুটা মানবে, কিছুটা ছাড়বে, আর নিজেকে ইমানদার যদি মনে করো, আমি আল্লাহ তোমাদেরকে কখনো ইমানদার মনে করতে পারি না। সমাজে অনেক মানুষ আছে বলে বেটা নামাজ না পড়তে পারে ইমান ঠিক আছে, বলে না, বলে না, বলে না, বলে বেটা নামাজ না পড়তে পারে ইমান ঠিক আছে। আর আমার রাসূল বলছে লা দিন আলিমান লা সালাত আলাহু, যার নামাজ নেই তার কাছে দিন ধর্ম কিছুই নেই, তোর কাছে ইমানই তো নেই। আমার রাসূল বলছে, তো আবার বলছে আমার ইমান একেবারে শরীরটা পরিপূর্ণ। কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন নাকি? কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন, সেই দিন বুঝবেন কত বড় ইমানদার আপনি। ভাই বন্ধু আমার, বলছিলাম কোরআনের মর্যাদা অনেক বেশি, বুঝাতে যাচ্ছে। আমার এই জুব্বাটা আনুমানিক 1200 টাকা দাম। প্রচণ্ড গরম তো, এর উপরে আমি একটা কটো পড়ি, ওটার দাম প্রায় 2200 টাকা। তো এখন আপনারা বলবেন এগুলোর দাম কি শোনার জন্য আপনাকে ডেকেছি? তো বলছি কেন বন্ধু, সকালবেলা আমি যখন বাড়ি গেলাম, জামাটা নোংরা হয়েছে, কটটা নোংরা হয়েছে, জুব্বাটা নোংরা হয়েছে, মাকে ডেকে বললাম মা নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। মা তখন বললো বেটারে খুলে দে। খুলে দিয়েছি। খুলে যখন দিলাম, কোরআনটা পড়তে গেলাম, হাতে নিলাম, দেখলাম কোরআনের কভারটা যে কাপড়টা, ওই গিলাপটা, জুসদানটাও নোংরা হয়ে গেছে। আমি তখন বললাম মা কোরআনের কাপড়টাও নোংরা হয়ে গেছে, সেটাকেও পরিষ্কার করতে হবে। মা তখন বলে বেটা সেটাও খুলে দে। সেটাও খুলে দিলাম। খুলে দেওয়ার পর মা যখন নিতে এসেছে, মায়ের পায়ের সঙ্গে জুব্বায় যদি লাথি লেগে যায় মুসলমান মনে কষ্ট হবে না? ওই দামি কট্টার সঙ্গে মায়ের পায়ে যদি লাথি লেগে যায় মনে কষ্ট হবে না? কিন্তু কড়ের ওই সামান্য সস্তা কাপড়ের সঙ্গে মায়ের পায়ে যদি লাথি লেগে যায় মুসলমান মনে কষ্ট হবে না? হবে না? কথা বলেন, হবে না? হবে না? অবশ্যই হবে। তার মানে এই কোরআনের সঙ্গে যে কাপড়টা আমরা ব্যবহার করি, দামি কাপড় না কম দামি কাপড়? আমরা দিনাজপুর, দিনাজপুরের মানুষ বলি টেরিকট কাপড়, নাকি? টেরিকট বলি না? আপনার কি বলে? সুতি। তো যাই হোক, সুতির মানে সস্তা কাপড়, তাই তো? সব থেকে কম দামি কাপড়, সস্তা কাপড় কোরআনের সঙ্গে লাগার কারণে তার সম্মান আর মর্যাদা যদি বেড়ে যেতে পারে। ও যুবক, তোমার মতো যুবক আজকে পাবজি, ফ্রি ফায়ার ছেড়ে যদি কোরআনের সংস্পর্শে একটা বার চলে আসে, তোমার সম্মান, তোমার মর্যাদা আল্লাহ বাড়াতে পারে না? পারে না? হযরত উমর খরা তরবারি নিয়ে যাচ্ছে রাস্তায়, মানুষ দেখে আর ভয় করে আর বলে উমর যাও কোথায় তরবারি নিয়ে? উমর তখন বলে যাই মুহাম্মদের মাথা কাটতে। কার মাথা কাটবে? মুহাম্মদের মাথা কাটার জন্য যাচ্ছি। কিন্তু প্রতিমধ্যে শুধুমাত্র কোরআনের কয়েকটা আয়াত শুনেছে, মনের মধ্যে ভাইব্রেশন, ভূকম্পন শুরু হয়ে গেছে। বিশ্বনবীর কাছে দাঁড়িয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়ানোর পর আমার রাসূল বললেন ওমর সত্য জানার পরেও এখনো কি তুমি এই দিনকে গ্রহণ করবে না? ওমর তখন চোখের পানি ফেলে আর বলে হে আল্লাহ রাসূল, মারতে আসিনি, কাটতে আসিনি, হাতে তরবারি আছে ফেলে দিলাম, আমি এসেছি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ার জন্যে। একটু খালি কোরআনের সংস্পর্শে এসেছে, উমারের জীবন বদলে গেছে। এজন্য বলি যুবক, তুমিও একটু কোরআনের সংস্পর্শে আসো, তোমারও জীবন আল্লাহ পাল্টে দিতে পারে না? পারে না? আর একটু 5 মিনিট দাঁড়া। আমার বন্ধুরা, এজন্য বলতে চাইছি এ কোরআনকে ভালোবাসুন। আর আজও আপনাদের পরিচিতি যে কোরআনকে যদি না ভালোবাসেন তাহলে এখানে আপনারা আসতেন না। মানুষ যদি কোরআনকে ভালো না বাসে, মাদ্রাসা আর মসজিদ কখনো চলতে পারে? পারে না। এটাই সব থেকে বড় প্রমাণ যে মানুষ এখনো কোরআনকে ভালোবাসে, আলেমকে সম্মান করে, শ্রদ্ধা করে, মাদ্রাসার শিক্ষকদের ভালোবাসে, মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে সম্মান করে, ভালোবাসে, স্নেহ করে। এজন্যই অনবরত এখনো এই শিক্ষা প্রতিষ্ঠান আর আল্লাহর এই পবিত্র ঘর এখনো পর্যন্ত আবাদ হতেই আছে। আর আপনাদের মতো মানুষেরা যখন কোরআনকে ভালোবাসবে না, আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেবেন, পৃথিবী আর টিকে থাকতে পারে না। বলছিলাম বন্ধু, রাসূলের আদর্শের কথা আর একটা ছোট্ট করে আমি আপনাদেরকে ঘটনা শোনাবো। এই ঘটনা থেকে দেখুন, এমন ঘটনা আমি আপনাদেরকে শোনাবো, আল্লাহর কোরআনকে এখনো যে মানুষ ভালোবাসার মতো মানুষ আছে, একটা কালি শোনাচ্ছে রাসূলের আদর্শ সম্পর্কে আজকে আলোচনা করতে গিয়ে। বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকার সদরে একটা দেখবেন হাসপাতাল আছে, মোবাইলে সার্চ দেবেন, কাকরাইল জেলা হাসপাতাল, ইসলামিক ব্যাংক কাকরাইল জেলা হাসপাতাল। সেই হাসপাতালের প্রধান সার্জন যিনি, তার নাম হচ্ছে ডাক্তার মাহফুজুর রহমান। কি বললাম?
ডাক্তার মাহফুজুর রহমান, মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করুন, তাহলে পড়ে দেখবে। বন্ধু আমার বলছিলাম, যেমন আল্লাহর হুকুম সেরকম মানুষ অনেকে মানে। এজন্য আল্লাহর হুকুম হচ্ছে ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। শান্তি চাও, রাসূল যা দিয়েছেন তা নাও। যে জিনিস থাকে তোমাদের বেঁচে থাকতে বলেছেন তা তোমরা বর্জন করো। এটা মোবাইল নয়, এটা ধরে নিন 1 মিনিটের জন্য এটা হচ্ছে একটা গ্লাস। বিশ্বনবীর যদি আদর্শ মেনে গ্লাসে পানি পান করি, এই গ্লাসটা আমি ডান হাতে ধরবো না বাম হাতে? এই পানিটা আমি 1 শ্বাসে খাবো না 3 শ্বাসে? দাঁড়িয়ে না বসে? খাওয়ার আগে কি, খাওয়ার পরে কি? 1 গ্লাস পানি পান করতে গেলে বড় 5টা সুন্নাত প্রয়োজন পড়ে। এখন যদি আপনি বলেন হে রাসূল 5টা সুন্নাত দিয়েছেন কিন্তু পিপাসা লেগেছে, 5টা মানতে পারবো না, দাঁড়িয়ে পানি খাওয়ার অভ্যাস ত্যাগ করতে পারবো না। মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করেন। এখন গুগলে যান, গিয়ে প্রশ্ন করুন, গুগল আচ্ছা তুমি বলো তো যারা দাঁড়িয়ে পানি পান করে তাদের অপকারিতা সম্পর্কে কি কি অপকার, ক্ষতি কি কি হয়। খালি এতটুকুনি লিখবেন যে দাঁড়িয়ে পানি পান করার অপকারিতা, আর কিছু লিখতে হবে না। গুগল সঙ্গে সঙ্গে আপনাকে বলবে। আমার রাসূল যা বলেছেন তাই গুগল বলবে, যারা দাঁড়িয়ে পানি পান করে তাদের কিডনি বিকল হওয়ার সম্ভাবনা আছে। মানুষ ভাত খায়, রুটি খায়, ওটা যাওয়ার একটা আলাদা নালি আছে, আস্তে আস্তে যায়, কিন্তু যখন পানি খায় সরাসরি সেটা পাকস্থলিতে যায়। বুঝতে পারছেন না? সরাসরিতে পাকস্থলিতে যায়। এই জন্য যারা দাঁড়িয়ে পানি পান করে পানিটা সজোরে চলে যায়, কিডনি বিকল হওয়ার সম্ভাবনা থাকে, শ্বাস নালীতে পানি আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, আর পাকস্থলিতে মানুষের খাবার হজম হওয়ার অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে। এই মতো করে গুগল আপনাকে 10 থেকে 12টা সিরিয়াল দিয়ে দেবে। এজন্য আজকে আমার বিশ্ব নেতা বিশ্বনবী যে আদর্শ শিখিয়েছেন, সেই আদর্শ যদি মুসলমান মেনে নেয়, ইহকালেও শান্তি, পরকালেও শান্তি, সব জায়গায় তারা শান্তি পাবে। কিন্তু মাথার চুলটা দেখলে কি মনে হয়? বিরাট কোহলি, রোনাল্ডো না তো মেসির ভাতিজা মনে হচ্ছে না? আরে সর্বনাশ, এ কি ডিজাইন গো! আগে এরকম তেরে নাম কাটিং বলতো না, এখন তেরে নাম চলে গেছে, এখন জাহান্নাম কাটিং। মানে ওটা আমি জাহান্নাম কাটিং কেন বলি, যে আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার অনুকরণ, যার অনুসরণ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে ওঠাবে। তো ওরা তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না, তো ওদেরকে তোমরা নেতা মনে করলে কেন গো? আচ্ছা আমি যে চুলটা কেটেছি, মানুষ আমাকে মানুষ মনে করে না? তাই মনে করি যে আল্লাহ ওইরকম ছেলে যখন চুল কেটে আসে তো বাপ মা মনে হয় মরে গেছে, বেঁচে নেই। না তো ওরকম চুল কেটে বাড়িতে এসে ঢুকছে, বাপও কিছু বলে না, মাও কিছু বলে না। এরা যদি শিক্ষিত হয় তাহলে মূর্খকে, ওই যে প্রথমেই বলেছিলাম, হে আল্লাহ তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে উপকার করে না। জাহান্নাম কাটিং চুল। বন্ধু আমার বলছিলাম, ছোট্ট করে একটু কথা, কিছু বলছেন নাকি? গল্প করছেন? আচ্ছা আমার সময় কতক্ষণ? 11টা পর্যন্ত নাকি? আচ্ছা আর 5 মিনিট শোনা একটু দাঁড়া। তো কথা হচ্ছে বন্ধু আমার, কোরআনকে এখনো পর্যন্ত মানুষ ভালোবাসার আছে। এই যে দেখবেন যেখানে রাসূলের সুন্নাত নেই, যেখানে রাসূলের আদর্শ নেই, সেখানে মারপিট আছে না রে? কথা বলেন আছে না রে? গাজল থেকে আপনাদের ইটাহারে, আপনাদের গ্রামের আবাদপুরের একটা মহিলা ওখানে উঠেছে, তো বেচারি সিট পায়নি। ধরে দিন আপনাদেরকে বলছি, বেচারি সিট পায়নি, ওর 5 বছরের বাচ্চাটাকে কোলে নিয়ে আর আসছে। তো যে সিটটার কাছে দাঁড়িয়ে আছে বাচ্চাটাকে কোলে নিয়ে, এখানে থুতনি লাগিয়ে বাচ্চাটা আছে, আর ওই সিটেই একটা মানুষ ওপের নতুন ডিজাইনে চুল কেটেছে আর কি, টাক মাথা সেজেছে, মিডিলের চুলটাকে চেঁচে ফেলে দিয়েছে। তো ছোট্ট বাচ্চাটা তখন গবেষণা চালাচ্ছে, আবে শালা এতগুলো শালা মাথা দেখলাম, শালা বিভিন্ন রকম, ফের কোন ডিজাইনে কেটেছে রে বাপ? তখন ওর মাকে বলছে, মা দেখ কোন কত সুন্দর করে ডিজাইন করে চুলটা কেটেছে, মাথার চুলটা। তো ওর মা ভিড়ে ঠাসা বাস্তব, মাথাটা ঘোরাতে পারে না। তো বলছে কোনটা রে বেটা কোনটা? তো ছোট বাচ্চার হাতটা তো মানুষের মাথাটা পর্যন্ত যায় না, তো পাটার কাছে মাথাটা ঝুলছে, পাটা দিয়ে তখন মার হুনা এরকম করে বলছে, মা এই জায়গায় এইটা মাথা, এটা মাথা। পায়ে যখন হুনা দিয়েছে, টাওয়ার আর থাকবে মাথায়? টাওয়ার উড়ে পালিয়ে গেছে। বলছে চড়ে পাকা ছেলে কথাকার, তোর বাপের টাকা দিয়ে চুল কেটেছি নাকি? মানে এরকম ঝগড়াঝাঁটি শুরু হয়েছে। আর গরমের সময়, এমন সময় যখন চিৎকার চেঁচামেচি হচ্ছে পেছন দিক, তখন বলছে, আরে কি হয়েছে রে, তোদের সামনে এত চিৎকার চেঁচামেচি কেন? তো বলে আর বলিস না, এখন ডিজাইন করা চুল কাটা নিয়ে ঝগড়া চলছে। তো রাসূলের আদর্শ যেখানে থাকবে না সেখানে ঝগড়াঝাঁটি থাকবে, এটাই স্বাভাবিক, তাই তো নাকি? এজন্য বলতে চাইছি আজকে রাসূলের আদর্শ নিয়ে, সব জায়গায় রাসূলের আদর্শ। যুবতী মেয়েদেরকে শুধুমাত্র 2 লাইনের উপহার দিতে চাই, সেটা হচ্ছে বিয়ের পরে 2-3 ছেলের মা হলে পরেই রং ধরা যৌবন জং ধরে শেষ। আজকে তোমাদেরকে যারা সম অধিকারের নামে রাস্তায় নামিয়েছে, এরা তোমাদের অধিকার কি দেবে? দেখবে তোমাদের অধিকার কিভাবে ক্ষুণ্ণ করেছে। একটা 1 টাকা দামের শ্যাম্পুর প্যাকেট গেলে অর্ধ উলঙ্গ নারীর ছবি আছে না নেই? একটা সাবানের প্যাকেটও আছে না নেই? সব জায়গাতেই নারীর শুধুমাত্র ওই শরীরের ঝকঝকে চেহারা, তার মানে পুরুষের চেহারা ওখানে কি লাগানো যায় না?
পুরুষের চেহারা লাগালে মাল বিক্রি হবে না, ঝকঝকের চেহারা দিতে হবে। তার মানে হচ্ছে ওই মালেই আসলে ভেজাল আছে, সেজন্য ঝকঝকে শরীর লাগে, ওটা দেখে অন্তত মানুষ কেনে। ভাই বন্ধু আমার, এই জন্য বলতে চাই, আজকের এই সমস্ত নেতারা যদি মনে করে নারীদেরকে সম্মান দেব, তাহলে বেশ্যাখানাগুলো খুলো কেন? বেশ্যাখানাগুলো আগে বন্ধ করুন, বৃদ্ধাশ্রমগুলো আগে বন্ধ করুন, ওগুলো আগে বন্ধ করতে হবে। আর বৃদ্ধাশ্রমে 100টা নারীর মধ্যে 99টাই হিন্দু, কথা ঠিক বললাম না ভুল? কোনো মুসলমানের মহিলারা বৃদ্ধাশ্রমে থাকতে যায় না, অন্তত ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় না। ভাই বন্ধু আমার, এই জন্য বলতে চাই যে আমার মা বোনদেরকে, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা, সারা পৃথিবীর সম্পদ আর সারা পৃথিবীর সব থেকে উন্নত আর দামি সম্পদ হচ্ছে একজন নারী, সতী দিনদারিণী, একজন মা, একজন মহিলা। তাহলে ইসলাম নারীদেরকে দিয়েছে সম্মান, যেটা পৃথিবীর কোনো নাস্তিক, কোনো চিন্তাবিদ, কোনো বোরতাব দিতে পারে না। এজন্য বলতে চাইছি ভাই আমার, নির্দিষ্ট সময় হয়তো ঘড়ির কাঁটা দাঁড়িয়ে গেছে, এমন একটা ঘটনা বলতে চাইছিলাম, বলতে পারবো কি পারবো না যদি সময় থাকে শেষাংশে বলবো। কিন্তু যারা এখানে বসে আছেন, আপনাদেরকে একটু খালি বলতে চাইছি একটা কথা, একটু উত্তর দেবেন। আপনার বন্ধুর সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দিষ্ট একটা মোবাইল নাম্বার থাকে, খালার বাড়িতে, মামুর বাড়িতে, চাচার বাড়িতে, যেখানেই লাগান একটা নির্দিষ্ট নাম্বার আছে না নেই? আচ্ছা, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কি কোনো নাম্বার পাওয়া গেছে আজ পর্যন্ত? আর যদি আমি বলে দিই তাহলে নাম্বারটা কি নেওয়া যাবে? কে কে নেবেন না একটু হাত তোলেন তো। সবাই নেবেন তাই তো নাকি? হ্যাঁ না বলেন, নেবেন তো ইনশাআল্লাহ? তো নাম্বারটা আপনাদেরকে বলে দেব। সামনে রমজান আসছে না, আসছে না? আমরা সবাই রোজা পালন করব, শ্যাম পালন করবো ইনশাআল্লাহ। তো প্রচণ্ড গরমের সময় এবারও অন্তত রমজানের শ্যাম হবে। তো বিকেলবেলা আল্লাহ যদি একটু জলপান করার অনুমতি দিত, আর যদি আল্লাহ দিত, ভালো হতো না খারাপ হতো? আল্লাহ যদি দিত ভালো হতো, কিন্তু অনুমতি কি আছে? নেই। তাহলে পানি খেলে রোজা নষ্ট হয়ে যাবে, তাই তো নাকি? আমি আপনাদেরকে একটা জায়গা বলে দিচ্ছি, যেখানে গিয়ে আপনি পানি খাবেন আপনার রোজা নষ্ট হবে না। এখন আপনারা বলছেন 1.5 ঘন্টা ধরে মনারা বলছে মাথা আর কাজ করছে না নাকি? আবার বন্ধুরা গামছাটা কাঁধে নেবেন, পুকুরে কিংবা নদীতে নামবেন, 1 বুক পানিতে ডুব মারবেন, আর ডুব মারার পরে ইচ্ছা মতো পানি খেয়ে বলবেন আল্লাহ উপরে পানি, নিচে পানি, সামনে পেছনে, ডান দিক বাম দিক সব দিকেই পানি, আজকে ইচ্ছা মতো খাবো, তুই কোন দিক দিয়ে দেখবি দেখ। দেখি আল্লাহ দেখতে পাবে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যে আল্লাহর ঘুম তো দূরের কথা, তন্দ্রাও নেই, সে আল্লাহ পানির ভিতরে ডুব দিয়ে পানি খেলেও দেখার ক্ষমতা রাখে, তাই তো নাকি? বিশ্বাস করি না? করি না? সবাই বলেন বিশ্বাস করি তো। যারা এখানে বসে আছেন, আপনারা সত্যি কোরআন প্রেমিক, কোরআনকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন। ভালোবাসা না থাকলে কেউ আসতো না। ওহুদের প্রান্তরে আমার রাসূল যখন সাহাবীদেরকে ডেকেছেন, সামান্য একটু রাসূলের হুকুম অমান্য করার কারণে 70 জন সাহাবী তখন শহীদ হয়ে গেল। ছোট্ট ছোট্ট বাচ্চারা কাঁদছে হাউ ভাউ করে, আর রাসূলের কাছে এসে বলে আল্লাহ রাসূল আমার বাবা, আল্লাহ রাসূল আমার বাবা, আল্লাহ রাসূল আমার বাবা। আমার রাসূল এতিম বাচ্চাদেরকে বুকে আগলে ধরে বলছে তোদের বাবা নেই তো কি হয়েছে, আজকে তোদের বাবার দায়িত্ব আমিই পালন করব, আজ থেকে চিন্তা করতে হবে না। তো বন্ধু আমার, আজকের যে মসজিদ ধরে নিন, যদি আপনারা লক্ষ্য করেন, আপনারা যদি আবাদ না করেন, তো আল্লাহর ঘর মসজিদে এক প্রকার এতিম হয়ে যাবে, হবে না? হবে না? তো এই মসজিদকে সুন্দর করে তৈরি করার দরকার আছে, আছে না নেই? আমার বন্ধুরা, তো আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ পানির ভিতরে ডুব মেরে খেলো, পানি খেলো খবর রাখে। যারা এখানে বসে আছেন, কার অ্যাকাউন্টে কত টাকা আছে আল্লাহ তারও খবর রাখে, তাই তো নাকি? কে কত টাকা নিয়ে বসে আছেন আল্লাহর কাছে তারও খবর আছে, আছে না নেই? তো কোরআন প্রেমিক মানুষ আপনারা, আপনাদের কাছে বেশি নয়, 10টা 1000 করে টাকা আমি চাই। আছেন কেউ? 5000-এর কলম দিন 4টা, 10,000 দিন 10টা, 1000 করে 10টা। কেউ একজন আছেন 1000 টাকা দেবেন? আল্লাহর কোনো বান্দা, 10টা টিকিট মাত্র বিক্রি হবে ভাই, বেশি হবে না, বেশি হবে না, 10টা মাত্র টিকিট। কেউ আছেন? কত? 5000, 1000। নামটা লিখুন, নামটা লিখুন, জীবনকে খুঁজে ফেরো না। সাইদুল ইসলাম, সাইদুল ইসলাম ভাই আমার 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার 10টা মাত্র টিকিট বিক্রি হবে, কি আছেন একটু তাড়াতাড়ি করে আসুন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে ভেবেছ কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ? ভেবেছ কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ? শাশ্বত এ নিয়ম কবু রোধা যায় না, তবু কেন মিছে
মিছে যাও হারিয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। ভাই চেয়েছিলাম 1000, 1000 দিয়েছেন, আবার বলছে 200 টাকা বেনামিতে একজন দিয়েছেন, আবার 500 টাকা একজন দিয়েছেন। ভাই আমার এতগুলো মানুষ আছেন, 10 জনের কাছে একটা করে 1000 টাকা চেয়েছি, 3 জন হয়েছে, আর কেউ হবে না 4 নম্বরের টিকিটটা। আল্লাহর পক্ষ থেকে আকাশে চেয়েছি আসমানি কেতাব। ভাই আমার একজন, কি নাম ভাইয়ের? সাজ্জাদ ভাই 1000। আর আপনার বউয়ের জন্য দিবেন না 1000? বিয়ে হয়েছে না হয়নি? কটা আধার কার্ড হয়েছে? আধার কার্ড কটা হয়েছে ভাইয়ের? পুলিশ, সিভিক পুলিশ, হ্যাঁ, দুটো ছেলে মেয়ে। আল্লাহ 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 আল্লাহ, তা আমার বোনটা মনে হয় ওইদিকে আছে। তো ভাই আপনি এক আর আমার বোনটা এক, 2। হ্যাঁ ভাইজান, ইনশাআল্লাহ 5000 কত? 500, 1000 আর 500, ওইটা তো 500 টাকা দিলেই তো হয়ে যাবে গো, ভারী হয়ে যাবে। আর সোনা কইজা মানিক আর ফেপসিয়া, তাও হবে না? আল্লাহ আল্লাহ আল্লাহ, ফেপসা বলেছে তাও বলে হবে না, তাহলে ঝিঙ্গা, পটল, আলু, টমেটো, তাও হবে না? 500 সোনা আমার, আর 500, 1000, 1000, 2000 বাকি। ওই যে লেখেন ওই সিভিক ভাইয়ের 2000 টাকা। আসুন ভাই আবার, আর কে কে দেবেন একটু তাড়াতাড়ি করে, দেরি করিয়ে না। আর কে কে দেবেন? 500 করে যারা দেবেন, 500 করে যারা দেবেন, আসুন একটু তাড়াতাড়ি করে। 500। আচ্ছা এক কাজ করেন, সব চাদর পাঠিয়ে দেন তাড়াতাড়ি করে, তাহলে হয়ে যেত। সম্পাদক আব্দুল হাকিম 1000। আল্লাহুস সামাদ। জালসার সম্পাদক আব্দুল হাকিম, উনি দিয়েছেন 1000 টাকা, আরেকজন 500 টাকা। আসুন তাড়াতাড়ি করে, আর কে কে দেবেন একটু চটচট করে।